ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একেবারেই পর্যটক শূন্য সমুদ্র শহর কক্সবাজার। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সিয়াম সোহেল। আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে দেশের চলমান পরিস্থিতি আইনশৃঙ্খলা অবনতির কারণে কক্সবাজারেও একেবারে পর্যটন স্পট সহ সবখানে আতঙ্কের মধ্যে রয়েছে। এবং একই সাথে এখানকার যে পরিস্থিতি ছিল গত কয়েকদিনে যে ভাঙচুর হয়েছে সেই কারণে আসলে মানুষ আতঙ্কিত ছিল, স্থানীয় দর্শনার্থী সেই সাথে পর্যটক শূন্য ছিল। যদিও বা গতকাল পরশু থেকে এখানকার শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন করছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেসব থানাগুলো আছে সেখানে পুলিশি কার্যক্রম সেগুলো করছে। এরপর থেকে পর্যটনে তারা নজর দিবেন সেরকমই বলা হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছে তারাও বলছেন যে এই ক্ষতি আসলে পুষিয়ে ওঠা অনেকটাই অসম্ভব, তারপরেও চেষ্টা করবেন যাতে আবারও কক্সবাজারের পর্যটন খাতকে তারা সমৃদ্ধ করে দেশের অর্থনীতি যোগান দেবে, সেরকমই বলছেন পর্যটন ব্যবসায়ীরা। এবং কক্সবাজারের যে একেবারে যে পর্যটন স্পটগুলো আছে সেখানে ইতিমধ্যে শৃঙ্খলা বাহিনীর যারা আছেন এবং তত্ত্বাবধানে যারা আছেন, যারা সহযোগিতা করছেন, তারা সকলে মাঠে নামবেন। এবং বলে রাখি, কক্সবাজার সমুদ্র সৈকতে এখন বৈরী আবহাওয়ার কারণে নিষেধাজ্ঞাও আছে। সেই সাথে একজন সমুদ্রে নিখোঁজও আছে, সেরকমই বলা হচ্ছে বীজ কর্মীদের পক্ষ থেকে। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ।